খেলায় হেরে যাওয়ার জের ধরে শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকার নারাঙ্গি এলাকায় ঘটল জয়ী খেলোয়াড়দের বহন করা বাসে আক্রমণের ঘটনা। এতে আহত হন 10 জন। এদিকে এই ঘটনার সুষ্ঠু সমাধান ও বিচার হবে বলে জানায় টুর্নামেন্টের আয়োজক কমিটি। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলা পর্যায়ে চলমান গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকার উথুরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ভেন্যু পর্যায়ের ফাইনাল খেলা। প্রতিযোগিতায় উথুরা স্কুল দলের সাথে খেলায় অংশ নিয়ে ট্রাইবেকারে হারে একই ইউনিয়নের নারাঙ্গি উচ্চ বিদ্যালয়। শুক্রবার দুপুরে উপজেলা পর্যায়ের সেমিফাইনাল খেলায় অংশ নিতে ভালুকা সদরে আসার পথে উথুরা স্কুলের খেলোয়াড়দের বহন করা বাস নারাঙ্গি এলাকা দিয়ে অতিক্রমকালে দা লাঠি নিয়ে আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এতে খেলোয়াড় সহ অন্তত 10 থেকে 12 জন আহত হয়। আক্রমণের বর্ণনায় যেমনটা জানালেন আহত ও প্রত্যক্ষদর্শীরা। উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা এবং ওইখানে কিছু শৃঙ্খল পোলাপান আমাদেরকে আসলে এই মারধর করে ব্যাপকভাবে গাড়ি আটকে, তারপর ওইখানে দেশীয় যত অস্ত্র আছে সবগুলো দিয়ে আর কি আক্রমণ চলে আমাদের খেলোয়াড়দের উপর। তারপর আমরা অনেক আহত আছি। আসলে আমাদের অনেক খেলোয়াড়রা ওই হাসপাতালে ভর্তি আছে। কাছে বসে আসলাম, আপনার অনেকে অস্ত্র টস্ত্র রড টড নিয়েছে, যে আমার কুসুম আছে, আর অনেকের আপনার খুর্দা ফেসাইছে, তাও নিয়েছেন। টুর্নামেন্টটির ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হওয়ার শিডিউল পূর্ব নির্ধারিত থাকায় উথুরা স্কুলের সময় চাওয়ার আবেদনটি রক্ষা করা সম্ভব হয়নি বলে জানান টুর্নামেন্ট কমিটির সভাপতি। এমন একটা সময় আজকে তার আবেদন করেছে খেলাটা পিছিয়ে দেওয়ার জন্য, সেই কারণে কোনো সুযোগ ছিল না আমাদের হাতে। 12 তারিখে ময়মনসিংহ খেলতে হবে, সেই কারণে আগামীকালকে ফাইনাল হবে। এই পাইলট মাঠে আজকে যারা বিজয়ী অর্জন করেছে তাদের মধ্যে উথুরা স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা আজকে পাইলট উচ্চ বিদ্যালয়কে এখানে আমরা বিজয়ী ঘোষণা করেছি। খেলার মাঠে আসার পথে খেলোয়াড়দের বহন করা গাড়িতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে বিচারের আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। চাইলেন প্রশাসনিক সহযোগিতা। ছাত্র সমাজের মধ্যে যে একটা সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিটা ধ্বংসের দ্বার প্রান্তে প্রায়, যার ফলে এটার নমুনাই এটা। তবে এইটা আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে এতটুকু আশ্বস্ত করতে পারি সবাইকে যে আমি এই ব্যাপারে সোচ্চার। আমি সামনে আইন শৃঙ্খলা মিটিংয়ে এটা উপস্থাপন করে যেভাবেই সারা ভালুকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মেসেজ পৌঁছিয়ে দিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর অন্যতম মাধ্যম হল খেলাধুলা। এই খেলাধুলায় যেন বিনোদনের পরিবর্তে না ঘটে অন্য কিছু। সকল পক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে সেই দিকে। পলাশ খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।